লিডারের বন্ধু কি হয়? লিডার। তো লিডার খোঁজার আলাদা করে লিডারকে রিপ্রোডিউস করার কোনো দরকার নেই। The only thing is that আপনি যার সাথে ঘোরেন বা যার সাথে আশেপাশে থাকেন তারা অ্যাকচুয়ালি লিডার, রাইট? বাট দ্য থিং ইজ দ্যাট তাদের মধ্যে ওই জিলটা নেই যেটা আপনার মধ্যে আছে। সবাই লিডার, এখানে কোনো ডাউট নেই। তো আজকের এই সেশনটাতে না নিজেদেরকে এইভাবে মনে করুন যে যতজন আপনার আশেপাশে থাকে সবাই লিডার, কিন্তু কি তাদের সাথে কথা বলে এবার সবাইকে কি আমি লিডার বলে সবাইকে নিয়ে আসবেন না, রাইট? কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আপনাকে সিমিলারিটিস আনতে হবে, যেগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। কারণ একটা লিডারের মধ্যে ওই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হয়, কিছু কিছু গুণ থাকে যেগুলো অ্যাকচুয়ালি লোকেরা ডেভেলপ করে, right? তো ওই জিনিসগুলো একটুখানি মাথায় নেব। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যেটা, এ গুড লিডার ফাইন্ডস বেস্ট পিপল। প্রথম কথা, একটা ভালো লিডার সব থেকে বেস্ট পিপলকে আনতে পারে, বেস্ট লোককে আনতে পারে, অ্যান্ড ডেভেলপ দেম ইনটু দ্য বেস্ট লিডার দি ক্যান, রাইট? দেখো সবাই লিডার, সবাই সবাই নর্মালি লিডারশিপের যদি আমি বলি সবাই নিজেকে ভালো মনে করে, ভালো পারসন সবাই। বাট আপনার কাজ আপনি তো লিডার, আপনার কাজ হচ্ছে যত লোক আছে তাদেরকে যেরকম ভাবে বেস্ট বেস্ট অফ দা বেস্ট লোককে নিয়ে এসে তাদেরকে লিডারশিপ কোয়ালিটি বা লিডারের মধ্যে তাকে পরিণত করা, এটা হচ্ছে আপনার সব থেকে বড়, রাইট? ট্রু লিডার নোজ হাউ টু ইন্সপায়ার এন্ড ক্রিয়েট নিউ লিডার। যদি সত্যি সত্যি আপনি যদি একজন ভালো লিডার হন, তাহলে এটুকুনি মাথায় রাখবেন যে আপনার মধ্যে ক্যাপাবিলিটি আছে, রাইট? আর সেই ক্যাপাবিলিটিটা কোনো ট্রেনার আপনাকে না, কোনো সেলসের লোক, কোনো কেউ আপনাকে তৈরি করতে পারে না। আপনি একটা লোককে নিজের অভিজ্ঞতা থেকে, নিজের এক্সপিরিয়েন্স থেকে আস্তে আস্তে না আপনি নিজে বুঝতে পারবেন যে কাকে অ্যাকচুয়ালি লিডারশিপে আমরা তৈরি করতে পারি, কার মধ্যে পোটেনশিয়াল কি আছে, তাকে কনভার্ট করতে পারি, রাইট? ডেভেলপ লিডার এক্সপ্যান্ড এন্ড এনহ্যান্স দ্য ফিউচার সাকসেস এন্ড ফিউচার অফ দ্য টিম। যেরকম আপনাদেরকে আমি বলি যে আপনার নিচে যদি 10টা লিডার থাকে, সেই 10টা লিডারও ভালো লিডার যদি থাকে, সে 10টা লিডার কিন্তু আরো 20টা লিডারকে তৈরি করতে পারে। আর যত বেশি লিডারশিপ কোয়ালিটি আপনার টিমের মধ্যে তৈরি হবে, তত বেশি আপনার বিজনেসের মধ্যে আপনার সাকসেস আরো বেশি হবে। ইনফ্যাক্ট আপনার বিজনেসের মধ্যে স্টেবিলিটি আরো অনেক বেশি বাড়বে। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এই জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন যে লিডারের কাজ হচ্ছে শুধু এক্সপ্যান্ড করা না, লিডারের কাজ হচ্ছে লিডারশিপকে ডেভেলপ করা, রাইট? এ লিডার সাকসেস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ দ্য এবিলিটি অফ দোজ আন্ডার হিম অর হার, রাইট? যতক্ষণ না আপনি নিচের যে ডাউনলাইন্স আছে, বা আমি যদি নর্মালি যেহেতু নেটওয়ার্কিং কাজ করি তো নেটওয়ার্ক দিয়ে বোঝাই, যতক্ষণ না আপনি নিজের ডাউনলাইনদেরকে আপনি তাদেরকে ইউটিলাইজ করতে পারছেন অফ দ্য বেস্ট এবিলিটিস, রাইট, ততক্ষণ আপনি নিজে বুঝতে পারবেন না যে কার মধ্যে কি পোটেনশিয়ালিটি আছে। তার জন্য আমি সবসময় বলি, ইনফ্যাক্ট আমার মনে হয় যারা পিএফসি অ্যাটেন্ড করে, আমি কথাটা বারবার বলি, ইনফ্যাক্ট আমি না, শঙ্করজিৎ একটা কথা বলে, সেটা হচ্ছে জহুরি হওয়াটা খুব দরকার। জহুরি কি চেনে জানেন? ভালো জহুরি দেখবেন না পাথর চিনতে পারে ভাই, রাইট? কোনটা চুনি, কোনটা পান্না, কোনটা মুক্ত, আপনাকে আর আমাকে দিলেন, আমি বলবো এই একই, সবই পাথর একটা, রাইট? এটা একটা হলুদ পাথর, এটা একটা সবুজ পাথর, এটা একটা নীল পাথর, এটা একটা সাদা পাথর, এটা বলে রেখে দেবো। কিন্তু আসল চুনি পান্না চেনার মতন ক্ষমতা কিন্তু একদম জহুরি থাকে। আর সেই হিসাবে যদি আমি দেখি, তো আপনি একজন লিডার নেটওয়ার্কের মধ্যে, সবসময় আপনিও মাথায় রাখুন যে আপনার মধ্যে পটেনশিয়ালিটিকে তৈরি করতে হবে, ডেভেলপ করতে হবে। আর এটাকে ডেভেলপ করার জন্য আপনার নিজের ডাউনলাইনদেরকে, রাইট, তাদের মধ্যে এবিলিটি কি আছে, তাদের মধ্যে ক্যাপাবিলিটিস কি আছে, এই জিনিসগুলোকে বোঝাটা খুব ইম্পর্টেন্ট, রাইট? ফর এক্সাম্পল, দেখবেন আপনার যদি 10-15টা 20টা লোকের টিম হয়, যদি আপনি খুব ছোট নতুন স্টার্ট করেছেন, 10-15 জনের মধ্যে দেখবেন কিছু কিছু লোক আছে, কিছু না, একটা দুটো তিনটে ম্যাক্সিমাম লোক আছে যারা দেখবেন প্রোডাক্ট দেবেন মার্কেটে, বিক্রি করতে পারে খুব ভালো, মানে जो बोलोगे फटाक से हो जाएगा, टेंशन मत लो, ठीक है? কিছু কিছু লোকজন আছে দেখবেন মার্কেটে সেল করতে পারে না ভালো, মানে বিক্রি করতে পারে না প্রোডাক্ট, অথচ তার মধ্যে নলেজ প্রচুর আছে, ঠিক না? কিছু কিছু লোকজন আছে দেখবেন টিমের মধ্যে, যারা জয়নিং খুব ভালো করে কিন্তু নেটওয়ার্ক চলে না। মানে জয়নিং আপনি বসাবেন 10টা লোকে, 5টা লোকে সাইন করে নিয়ে চলে আসবে, মানে এরকম লেভেলের লোকজন আছে,
কিছু কিছু লোকজন দেখবেন জয়নিং হয় না ভালো, কিন্তু নেটওয়ার্কের মধ্যে খুব ভালো হোল্ড, খুব স্টেবিলিটি আছে, তাই না? তো এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন যেটা আপনার করা উচিত। তার জন্য আজকে ট্রেনিংটা শেষ হওয়ার পরে আমি সবাইকে রিকোয়েস্ট করবো কি, যখন আপনি আজকে বসবেন না রাত্রিবেলায়, সব কটা লোক যতজনকে আপনি চেনেন তাদের এবিলিটি ক্যাপাবিলিটি কি আগে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করুন কি এর মধ্যে কি কোয়ালিটি আছে, রাইট? আর যখন এই কোয়ালিটিস গুলো আপনার টিমের মধ্যে থাকেন, এটা একটা খুব ভালো ভালো সিমটমস, রাইট? ভালো সিমটমস কেন বলছি, বিকজ যে লোকটা বিক্রি করতে পারে খুব ভালো আর যে লোকটা পারে না, তার সাথে বেশি কথা বলেন, তার সাথে এনগেজমেন্ট বাড়িয়ে দেন, তাহলে কি হবে, এই লোকটা যার মধ্যে নলেজ নলেজ থাকে না, দেখবেন অনেক অনেক লোক আছে যাদের মধ্যে নলেজ নেই অথচ বিক্রি করতে পারে, মানে ও বেচুরাম, right? মানে এই কথাটা আমি ইউজ করছি, খারাপ ভাবেন দেবেন, এটা আমাকেও লোকজন আগে যখন আমি সেলসে ছিলাম তখন আমার কাছে এটাই, মানে আমার কাছে প্রোডাক্ট বলে কোনো ব্যাপার নেই, সব প্রোডাক্ট একই লাগে, মানে আমার কাছে নর্মালি যা প্রোডাক্ট বলবে সবই একই লাগে, কিন্তু হ্যাঁ কনসেপচুয়ালি আমি আই ক্যান সেল ইট আউট। তো এটা হচ্ছে নর্মালি লোকেদের একটা টেন্ডেন্সিস থাকে, হাউ টু সেল, লোকেরা খুব ভালো পারে, কিছু কিছু লোকজন আছে, কিছু কিছু লোকজন থাকে, তো এদের মধ্যে না যত বেশি পারবেন মিটিং এর মধ্যে না ওদেরকে এনগেজ করাবার চেষ্টা করুন। যে লোকটা ভালো সেল করতে পারে না, সেই লোকটা টিমের মধ্যে একটা ট্রেনিং করেন, যে ট্রেনিংটা হচ্ছে কি করে আমরা বাইরে গিয়ে লোককে বুঝিয়ে তাদের কাছ থেকে আমরা অর্ডার নিয়ে আসতে পারি, এরকম একটা করতে পারি, রাইট? এবার যে লোকটার কাছে ধরুন স্পাইরাল ব্যাপারে নলেজ নেই, বা যে কিছু কিছু লোকজন থাকবে না যে প্রোডাক্টের ব্যাপারে অত নলেজ থাকে, তার জন্য আপনি কি করেন, সুমানের ওয়েট করেন, তার জন্য আপনি বৈশালী ওয়েট করেন, যারা ডাইটিশিয়ানস আছে, দরকার নেই ওয়েট করার, দরকার নেই, আপনার কাছেই আছে, রাইট? টিমের মধ্যে খুঁজুন কার মধ্যে বেশি নলেজ আছে প্রোডাক্টের, তাকে দিয়ে একটা জুম ট্রেনিং করিয়ে নিন, রাইট? যে আর কি জুম ট্রেনিংটাতে আপনাকে দুটো তিনটে প্রোডাক্টের ব্যাপারে বলে দেবে, হয়ে গেল কাজ, রাইট? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যত টিম মেম্বার আছে না তাদের ইউটিলাইজ করাটা, এটা আপনার আটমোস্ট ডিউটি অ্যাজ এ লিড, কারণ যতক্ষণ না আপনি তাদেরকে ইউটিলাইজ করবেন তারা নিজেদের পোটেনশিয়ালিটিও বুঝবে না, তারা নিজেরও বুঝবে না যে আমার মধ্যে কি ক্ষমতা আছে। সো সো মাই রিকোয়েস্ট ইউ অল, যদি লিডারশিপ তৈরি করতে হয় না, এগুলো হচ্ছে ছোট ছোট স্টেপ, যে স্টেপ দ্বারা আপনি লোকেদেরকে আস্তে আস্তে ভালো লিডারে কনভার্ট করতে পারেন বা একটা গ্রেট লিডারে পরিণত করতে পারেন। সো আমি এটাই বলবো যে ইউ তো খুব ভালো মার্কেটিং প্ল্যান বোঝেন, বাট না, ডাউনলাইনের মধ্যে কি আছে খুঁজুন, যা যে একটু হলেও বলতে পারে তাকে দিয়ে বলা স্টার্ট করান। সো তারও নিজের মধ্যে একটা কনফিডেন্স বাড়বে আর তার মধ্যে একটা আলাদা রকমের ফিল আসবে যে না, আমাকে স্যার বা ম্যাম আমাকে দিয়েছে দায়িত্ব, আই হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি, রাইট? সো দিস আর দ্য থিংস, লোকেদের কাছে দেখবেন রেসপন্সিবিলিটি যত আপনি দিতে পারবেন তত বেশি লোকেদের রেসপন্সিভনেসটা বেশি হয়। আহ, এটা বলার কথা না, বাট স্টিল দেখবেন কিছু কিছু বাচ্চা থাকে যাদের দেখবেন ফ্যামিলিতে মা আছে, বোন আছে, হয়তো তার বয়স হচ্ছে ধরুন 10 বছর 12 বছর, তারা যেভাবে দায়িত্ব নেয়, 25 বছর ছেলে আছে, 25 বছরের ছেলে বা মেয়ে তারা কিন্তু কিভাবে দায়িত্বশীল হয়। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কেন, তার পিছনে হচ্ছে রেসপন্সিবিলিটি, রাইট? যখন আপনার মাথার উপরে চাপ পড়ে না, তখন দেখবেন 10 বছরের ছেলেরা, আজকে থেকে আপনি গুগলে সার্চ করুন, ইউ ক্যান ফাইন্ড অ্যাটলিস্ট 3-4টে লোককে পাবেন যাদের 10 বছরে খুব স্ট্রাগল ছিল, বাবা নেই, হয়তো মা নেই, ফুটপাতে শুরু হয়েছে, বাট স্টিল দে আর আজকে ডেটে দে আর বিলিয়নার ইন দ্য কান্ট্রি, রাইট? এরকম অনেক লোকজন এক্সাম্পল, যারা অ্যাকচুয়ালি 25 বছর বয়স, যাদের লাইফ খুব রিল্যাক্সেশন ছিল, দায়িত্ব ছিল না বলে তারা কিন্তু সেভাবে গ্রো করে। তো মাই ওয়ার্ড, আমার কথা আপনাদের কাছে এটাই বলা, সেটা হচ্ছে লোকেদেরকে কি দেবেন, কাজ দেবেন না দায়িত্ব দেবেন, কাজ দেবেন না দায়িত্ব দেবেন, কাজ না দায়িত্ব, দায়িত্ব। So try to give more responsibility to your people, সেখান থেকে লোককে বোঝা যায় তাদের মধ্যে লিডারশিপের এই কোয়ালিটিটা আছে। আনটিল এন্ড আনলেস প্রথম জিনিসটা মাথায় রাখুন, সেটা হচ্ছে একটা লোককে, একটা সাধারণ একজন ব্যক্তিকে, একটা বেস্ট অফ দ্য বেস্ট পিপলকেও প্রথম কথা লিডারে কনভার্ট করা বা লিডারে তাকে ট্রান্সফর্ম করা, বা প্রথম জিনিস আগে দেখুন সেটা হচ্ছে
তার মধ্যে সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে কি। আনটিল এন্ড আনলেস লোকেদের কাছে সেন্স অফ রেসপন্সিবিলিটি আসবে ততক্ষণ সে একটা ভালো লিডারে পরিণত হয়, রাইট? সো গোয়িং ফরওয়ার্ড, তো এগুলোর উপর একটুখানি ফোকাস করুন, ইট উইল হেল্প। আইডেন্টিফাইং পোটেনশিয়াল লিডার, আস্ক ইয়োরসেলফ 5 A's। আপনাদেরকে একটুখানি জিনিসটার উপর একটুখানি ভালো করে বোঝাবার চেষ্টা। আইডেন্টিফাইং পোটেনশিয়াল, প্রথম কথা যেটা আমি আপনাদেরকে বললাম সেটা হচ্ছে যে একটা লিডারের মধ্যে প্রথম কি জিনিস দেখা উচিত, কাজ না রেসপন্সিবিলিটি, কোনটা, দায়িত্ব নাকি কাজ? দায়িত্ববোধটা কতটা আছে সেটা আগে আগে দেখা উচিত, right? তারপরে না তার কাছে যান, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর নিডস, হোয়াট কাইন্ড অফ পিপল ডু ইউ নিড, আগে নিজে বুঝুন। এটা এটা হচ্ছে আপনার ক্ষেত্রে, আপনার জন্য যে আপনি কি ধরনের লোক চান, আগে নিজে ভাবুন কি ধরনের লোক চান, রাইট? হোয়াট কাইন্ড অফ পিপল ডু ইউ নিড, রাইট? অ্যাসেসমেন্ট অফ নিডস, কি কি প্রয়োজন আছে আপনার টিমের মধ্যে ভালো করে বুঝুন, রাইট? কি কি প্রয়োজনীয়তা আছে যেটা আপনার টিমের মধ্যে একটা লিডারকে লিডার করা যেতে পারে, রাইট? অ্যাসেটস অন হ্যান্ড, আপনার কাছে এখন কারেন্টলি কি কি অ্যাভেলেবেল আছে আপনার কাছে, হু আর দ্য পিপল অ্যাভেলেবেল, একবার নিজের নেটওয়ার্কের মধ্যে দেখুন। আজকে ডেটে আপনার কাছে 10, 15, 20টা 30টা লোকজন আছে, আগে তাদের মধ্যে দেখুন যে তাদের মধ্যে আমি কাকে কনভার্ট করার পোটেনশিয়ালিটি আছে। কারণ পোটেনশিয়ালিটি বোঝার জন্য প্রথম জিনিসটাকে বোঝার চেষ্টা করুন, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি আছে, রাইট? তারপরে সেই লোকটা রেসপন্সিবিলিটি যদি থাকে, রেসপন্সিভ যদি থাকে বা রেসপন্সিবিলিটি নিতে যদি পছন্দ করে, সো ইউ হ্যাভ গট 1 পার্সন যে অ্যাকচুয়ালি কিন্তু রেসপন্সিভ, সেটা হচ্ছে আপনার নিজের অ্যাসেট, রাইট? যেটা আপনার হাতে অলরেডি আছে। এবিলিটি অফ প্রসপেক্ট, রাইট? ওই প্রসপেক্ট যার কথা বলছেন, যে লোকটার কাছে যাচ্ছেন, রাইট? তার মধ্যে এবিলিটি, তার মধ্যে ক্ষমতা কি আছে, রাইট? এবিলিটি ইন দ্য সেন্স, রাইট? কত রকমের লোক হতে পারে, এবিলিটি ক্যাপাবিলিটিস অনেক কিছু হয়, রাইট? কিন্তু এবিলিটি কি আছে এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট হয়, বিকজ পিপল আর ডেভেলপ দ্য সেম ওয়ে অ্যাজ গোল্ড ইজ মাইন্ড, এক্স্যাক্টলি, রাইট? যেরকম ভাবে একটা কয়লার খনি থেকে যেভাবে কয়লাকে বের করা হয়, ডেভেলপ করা হয় না, ঠিক সেইভাবে কিন্তু মানুষকেও ডেভেলপ করা। আর এই কয়লার খনি থেকে যখন সোনা বের করা হয় বা একটুখানি হলো গোল্ড যখন বের হয় না, সেটাও কিন্তু এরকম না যে চাক চাক বেরিয়েতে থাকে, রাইট? বাট ইউ হ্যাভ টু বি পেশেন্স, আপনাকে খুঁজতে থাকতেই হবে, রাইট? ঘুরতে যদি খোঁড়া যদি বন্ধ করে দিন, জয়নিং যদি বন্ধ করে দিন, তাহলে আপনি বুঝতে পারবেন না কোন লোকটার মধ্যে কি পোটেনশিয়ালিটি আছে। অ্যাটিটিউড অফ দ্য প্রসপেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট হয়, তার মধ্যে ওই বার্নিং ডিজায়ার আছে কি, हर चीज करने की जो चाहत होती है वो उसके अंदर है कि नहीं, বার্নিং ডিজায়ার, রাইট? হু ইজ উইলিং, কে চায় দায়িত্ব নিতে, কে চায় কাজ করতে, কে চায় নিজের প্রমিসেস কে রাখতে, কে চায় নিজের গোল কে অ্যাচিভ করতে, কে চায় সাকসেস হতে। দেখো সাকসেস হতে সবাই চায়, রাইট? গোল কে অ্যাচিভ করতে সবাই চায়, তিন দুটোতে কোনো ডাউট। তুমি আপনারা যে কোনো একজন ব্যক্তিকে বাইরে বেরিয়ে যদি সম্ভব হয়, বাইরে বেরিয়ে যে কোনো একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করুন তো, তুমি সাকসেসফুল হতে চাও, কি বলবে, হ্যাঁ না না? না বলবেন, হ্যাঁ বলবেন। সাকসেসফুল হতে চায় না দুনিয়াতে এমন কোনো লোক, কিন্তু প্রবলেমটা হচ্ছে সাকসেসফুল হওয়ার জন্য যে রাস্তাটা দিয়ে হাঁটতে হয়, সেই রাস্তাটা লোকেরা হাঁটতে ইচ্ছে পছন্দ করে। প্রবলেমটা এটাই, কারণ ওরাও জানে যে সাকসেসফুল হতে গেলে ইউ হ্যাভ টু গিভ সাম স্যাক্রিফাইসেস। সাকসেসফুল এজ দিয়ে স্টার্ট হয়, স্যাক্রিফাইস এজ দিয়ে স্টার্ট, রাইট? সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওই জিনিসগুলো, অ্যাটিটিউড গুলো, ওই অ্যাটিটিউড ওয়ালা প্রসপেক্টের কাছে যাওয়ার সময় না বুঝুন যে প্রসপেক্টের কাছে যাচ্ছি, ওই প্রসপেক্টের কাছে কি ওই অ্যাটিটিউডটা আছে, একটা কিছু আলাদা করে করার ক্ষমতা বা আলাদা করে করে দেখাবার কিছু চেষ্টা আছে কি, রাইট? অ্যাকমপ্লিশমেন্ট অফ প্রসপেক্ট, হোয়াট গেটস থিংস ডান, রাইট? মানে লোকেরা কিভাবে নিজেদেরকে পরিপুক্ত করতে চাইছে, বিকজ যতক্ষণ না আপনি এরকম মানে ওই যে কি বলে, দেখুন এখন এখন প্রবলেমটা একটাই, সেটা হচ্ছে যেরকম দেখবেন সোনা সোনা পাওয়া যাওয়ার পরেও কিন্তু তাকে কি করতে হয়, ঘষতে হয় না, ঘষার পরে ওই যে উপর থেকে ধুলো মাটি কাদা যা যা আছে সব যখন বেরোবে, তারপরে গিয়ে সে একটা চকচকে সোনা হিসাবে আসে, রাইট? ডায়মন্ডের ক্ষেত্রেও তাই হয়। তো
তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, লোকেদের ক্ষেত্রেও তাই হয়, পোটেনশিয়াল লিডার আপনি ওইভাবে খুঁজে পাবেন না। আপনি মনে করবেন যে আমি বাইরে বেরোবে আর পোটেনশিয়াল লিডার খুঁজে নিয়ে চলে আসবো, হবে না। আপনাকে লোক, সবারই মধ্যে পোটেনশিয়ালিটি আছে। কিছু কিছু লোকজন আছে যাদের মানে পারিবারিক কিছু প্রবলেমের জন্য তারা নিজেদেরকে নিজেদের স্বপ্নগুলোকে চাপা দিয়ে দিয়েছে, হতে পারে। there has been few people যাদের যাদের উপরে প্রচুর ওই বাচ্চার যে বাচ্চাদের দেখবেন একটা জিনিস থাকে, সেটা হচ্ছে শেখার আগ্রহ, রাইট? এটা মোটামুটি আজকালকার দিনে লোকেরা গলা টিপে মেরে দিয়েছে নিজেদের মধ্যে যে বাচ্চাটা থাকে, রাইট? মানে বাচ্চা বলে এখন কোনো কিছু নেই নিজের মধ্যে, যা আছে সব বড়দের বানানো। কেএফসি ছাড়া কোনো কিছু বুঝি না, এটা ছাড়া কিছু বুঝি না, বাট স্টিল ওই বাচ্চাটা মাঝে মধ্যে কেএফসির মতন, কেএফসি তে গিয়ে যেরকম একটা বাচ্চা কান্নাকাটি করে না, ঠিক সেরকমই আপনার মধ্যেও কান্নাকাটি করে না কেএফসি যাবো, তখন হয়ে যায়। কিন্তু শেখার ক্ষেত্রে বাচ্চাটা তখন আর জন্মায় না, তখন মরেই যায়। হ্যাঁ, শিখতে গেলে বাচ্চাদের মতন করে শিখি না, বাচ্চাদের দেখবেন প্রচুর প্রশ্ন থাকে, কেন, তাই না? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি এই এই লোকেদের মধ্যে প্রশ্নটা কি। কারণ কোনো সামনের জন যদি কোনো ব্যক্তি থাকে যে আপনাকে জিজ্ঞাসা করবে কেন করবো, তার মানে এটা বোঝার দরকার আছে যে এই লোকটার মধ্যে কিছু না কিছু ক্ষমতা আছে। বিকজ ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কেন করবেন, ওকে ক্লিয়ার করে দেন, ওর গোল সেট করুন, অ্যান্ড ইউ সবকিছু ভাবে নিজেদেরকে ডেভেলপ করানো যেতে পারে। দ্য অনলি থিং ইজ দ্যাট আপনাকে আগে ডেভেলপ করতে হবে, রাইট? অ্যাট দ্য সেম টাইম, যখন অ্যাসেস আইডেন্টিফাইং পোটেনশিয়ালের কথা বলছিলাম, তো লেটস মুভ অন, রাইট? কোয়ালিটিস টু লুক ফর ইন এ লিডার, রাইট? কিছু কোয়ালিটিস আছে যেটা আপনি অ্যাজ এ লিডার হিসাবে নিজেদেরকে বা লোকেদেরকে, কারণ আমি চাইবো এটাকে না, এই যে এখানে ক্যারেক্টার, ইনফ্লুয়েন্সিং, পজিটিভ অ্যাটিটিউড, এক্সেলেন্ট পিপল স্কিল, এভিডেন্স, গিফট, কনফিডেন্স, সেলফ ডিসিপ্লিন, এফেক্টিভ কমিউনিকেশন স্কিল, এই কটা জিনিসকে আমি বলবো একটুখানি নোট ডাউন করুন অ্যাজ সুন অ্যাজ পসিবল, ফাস্ট নোট ডাউন করে নিন। আমি সবাইকে রিকোয়েস্ট করব, ফটো না তুলে এটাকে নোট ডাউন করুন। কেন, পেন দিয়ে ডায়েরিতে লিখলে বা পেপারে লিখলে না, এই পয়েন্টস গুলো আপনার মাথার মধ্যে থাকবে, আর মোবাইলে ছবি তুললে আপনার মাথার মধ্যে একটাও থাকবে। সো আই রিকোয়েস্ট টু প্লিজ নোট ডাউন করুন রাদার দ্যান ক্লিকিং আপ এ ফটো। আমি জানি ফটো তোলাটা খুব ইজি, তার জন্য আমি টাইমটাও দিচ্ছি। ওকে, ডান। সবারই লেখা হয়ে গেছে? সবারই লেখা হয়েছে? হয়নি? ওকে, আর একবার দিয়ে দিচ্ছি, ফাস্ট ফাস্ট। ক্যারেক্টার, ইনফ্লুয়েন্সিং, পজিটিভ অ্যাটিটিউড, excellent pupil skill, evident gifts, confidence, self-discipline, effective communication skill. চলো,
লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটা একটা করে বোঝার চেষ্টা করি, রাইট? বিকজ এই পয়েন্ট গুলোই খুব ইম্পর্টেন্ট, বিকজ এইটার উপরে সবকিছু ডিপেন্ড করে। নাও when we talk about, প্রথম কথাটা আছে কি বলেছিলাম, ক্যারেক্টার, রাইট? ক্যারেক্টারের কথা যখন বলি, যারা মিস আউট করে গেছেন, আমি প্রথম শব্দটা বলে যখন দেবো তখন লিখে নেবেন। ক্যারেক্টার যখন বলি, ফার্স্ট কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে অনেকে ভাবে বলে না ওই ক্যারেক্টারের কথা, নর্মালি কেউ ভালো না খারাপ বিচার করে, বাট ক্যারেক্টার অ্যাকচুয়ালি ওটাতে ডিফাইন করে। ক্যারেক্টার হচ্ছে আপনি কতটা অনেস্ট, কতটা সেলফ ডিসিপ্লিন, কতটা ডিপেন্ডেবল, কতটা আপনি স্ট্রং ওয়ার্ক এথিক্স নিয়ে চলেন, রাইট? ক্যারেক্টার মানে এরকম না যে আপনি যে বলে না খুব ভালো ক্যারেক্টারের ছেলে, রাইট? মানে কোনো মেয়েদের সাথে কথা বলেন না, কেউ বলে খুব বাজে ক্যারেক্টারের ছেলে, কোনো সব মেয়েদের সাথে কথা বলে। সো দিস ইজ নট দ্য ক্যারেক্টার। বাট হ্যাঁ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এ ভেরি সিম্পল থিং ইন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। যখন আমরা নেটওয়ার্কের মধ্যে কাজ করি, বা এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, ইউ হ্যাভ টু বিল্ড আপ এ ভেরি গুড ক্যারেক্টার, ভেরি স্ট্রং ক্যারেক্টার, রাইট? আর সেটা হচ্ছে অনেস্টি, আপনার নিজের প্রতি অনেস্টি। বিকজ আপনি যদি মনে করেন যে আমি ঠিক, তো নোবডি ক্যান গেট ইউ আউট অফ দিস ট্র্যাক। যদি আপনি মনে করেন যে না আমি ঠিক, আমি যেটা করছি সেটা আমার আত্মা ভিতর থেকে একটা আওয়াজ আসছে যে আমি ঠিক করছি, রাইট? সো কেউ আপনাকে ওটা দিয়ে কোনো প্রবলেম হয়, রাইট? ইউ হ্যাভ টু বি সেলফ ডিসিপ্লিন, ইউ হ্যাভ টু বি সেলফ ডিসিপ্লিন, মানে নিজেকে ডিসিপ্লিন মেনটেন করে চলা। এটা খুব ইম্পর্টেন্ট হয়। আপনি সকাল থেকে কি করছেন না করছেন, রাত্রি পর্যন্ত ঘুমানোর আগে, রাইট? এই ডিসিপ্লিন গুলোকে মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট হয়। আপনি কতটা ডিপেন্ডেবল, রাইট? আপনার উপরে লোকেরা বিশ্বাস করতে পারে কি পারে না, আপনার উপরে লোকেরা ডিপেন্ড করতে কি পারে কি পারে না। এই জিনিসগুলো যেরকম আপনি নিজের জন্য দেখছেন, আপনি কিন্তু তৈরি করতে চাইছেন, তাদের মধ্যে আপনাকে এই কোয়ালিটিস গুলোকে খুঁজতে হবে, রাইট? এই কোয়ালিটিস গুলো যদি খুঁজতে না পারেন, অ্যাটলিস্ট তাদের মধ্যে এটাকে বিল্ড করতে হবে, এটাকে মাথায় রাখতে, রাইট? অ্যাট দ্য সেম টাইম স্ট্রং ওয়ার্ক এথিক্স, কাজ করার যে একটা মানসিকতা, ভাই, কাজ করা একটা স্ট্রং ওয়ার্ক এথিক্স নিয়ে কাজ করা, যে আমি যে কাজটাকে দেওয়া হয় সেই কাজটা দায়িত্বভাবে সেটাকে পূরণ করে, বা দায়িত্বভাবে সেই লোকটা সেটাকে সলভ করতে পারে, রাইট? বলে পেশাকে যদি নেশার মতো না করো তাহলে কোনো কিছু হয় না। তো ওই পেশাটাকে নেশার মতনই করতে হবে। আনটিল আনলেস ইউ ডু দিস থিং, নেশার মতন যদি না হয় কাজের জিনিসগুলো, তাহলে সেই জিনিসটাতে কোনোদিন ভালোভাবে সাকসেস পাওয়া যায়, রাইট? সেকেন্ড পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স, রাইট? ইনফ্লুয়েন্স মানে কি? প্রভাবিত করা সামনের লোকজন, রাইট? দিস মিনস দ্যাট পারসন হি অর ইজ গোয়িং সামওয়্যার এন্ড হি ইজ এবল টু পারসিউ আদার্স টু গো উইথ হিম, রাইট? ফলোয়ার না, ভালো করে বুঝুন, ইনফ্লুয়েন্সার। এই ফলোয়ার হচ্ছে ওই যে যিশু খ্রিস্টর যে ফলোয়ার ছিল তারা হচ্ছে ফলোয়ার, রাইট? কিন্তু ফলোয়ারদের মধ্যে আমার মনে হয় কজন, 7জন না 8জন ছিল যারা ডিসাইপেলস, রাইট? যেটাকে আমরা বলি ইনফ্লুয়েন্সার, রাইট? মানে আফটার জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্টর পরেও আর কি যারা খ্রিস্টান ধর্মকে আরো বাহবা দেবে, রাইট? তো ইউ হ্যাভ টু বি অ্যান ইনফ্লুয়েন্সার। লোকেদের কাছে যখন আপনি কোথাও যাচ্ছেন, বা আপনি যেখানে যান না কেন, লোকেদেরকে যেন আপনি একটা প্রভাব ফেলে আসতে পারেন, একটা ইনফ্লুয়েন্স ফেলে আসতে পারেন। দ্যাট শুড বি ইউর ক্যারেক্টার, রাইট? দ্যাট শুড বি ইউর পার্সোনালিটি, রাইট? অ্যান্ড এট দ্য সেম টাইম থার্ড পয়েন্ট, রাইট, যেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউডের যখন কথা বলি, এটা এই ওয়ার্ডটা খুব সিম্পল, রাইট? বাট এটার মধ্যে অনেক কিছু থাকে। লুক ফর পিপল উইথ এ নো লিমিট মাইন্ডসেট, রাইট? কোনো লিমিটেড মাইন্ডসেট নেই, মানে যা বলবে সবই পজিটিভ। নেটওয়ার্কের মধ্যে দেখবেন অনেক লোক থাকবে যাদেরকে আপনি কোনো প্রবলেমের সলিউশন দেবেন, সেই সলিউশন থেকে আবার প্রবলেম বের করে, রাইট? যা কিছুই বলবেন, দেয়ার উইল বি পিপল যারা আপনাকে সলিউশন শোনার পরে আর কি আপনাকে আবার বলবে, আচ্ছা স্যার এটা বললেন, তাহলে এটা কেন না, রাইট? তো দেয়ার উইল বি পিপল, বাট আমি চাইবো যে হ্যাভ এ পজিটিভ অ্যাটিটিউড, বিকজ যত বেশি পজিটিভ অ্যাটিটিউড আপনার মধ্যে থাকবে, আপনার নিচেদের ডাউনলাইনসদের মধ্যে সেই পজিটিভ অ্যাটিটিউড বিল্ড করতে পারবে। ইনফ্যাক্ট তার জন্য খুব ইম্পর্টেন্ট হয় ওরকম পজিটিভ লোক বা পজিটিভ মাইন্ড সেট আপের লোকজনকে লিডারকে কনভার্ট করা, যেটা একটা লিডারের মধ্যে কোয়ালিটিস থাকে না, সেই কোয়ালিটিস মধ্যে থার্ড পয়েন্ট হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, রাইট? আমার মনে হয় সবাই জানে পজিটিভ অ্যাটিটিউড, বাট নেগেটিভ অ্যাটিটিউড ক্যান অ্যাকচুয়ালি ডিস্ট্রয়।
নেগেটিভ অ্যাটিটিউড ক্যান অ্যাকচুয়ালি ডিস্ট্রয়। আমার মনে হয় আমি ট্রেনিং এ একটা অনেক 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 উদাহরণ দিয়েছিলাম, বিনোদ কাম্বলির উদাহরণ দিয়েছিলাম, রাইট? সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এই কথাগুলো যখন ভাববেন, রাইট? বিকজ নেগেটিভ অ্যাটিটিউড আপনাকে সবসময় খারাপ দিকে নিয়ে, সবসময় মাথায় রাখবেন কনফিডেন্স। কনফিডেন্স তো সবকিছু থাকে মানুষের মধ্যে, কনফিডেন্সের মধ্যে কনফিডেন্স লোকেদের মধ্যে থাকাটা খুব দরকার হয়, বাট একটা পজিটিভ অ্যাটিটিউড, তাই তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। মানে আমি একজন ট্রেনিং এ শুনেছিলাম, দেয়ার হ্যাজ বিন আ লট অফ, যেহেতু ভিডিওস দেখি প্রচুর, তো বলে রামায়ণে রামের রামের কনফিডেন্স বেশি ছিল না রাবণের কনফিডেন্স ছিল, রাবণের কনফিডেন্স ছিল বেশি। মরেছে কি, আচ্ছা শক্তি কার বেশি ছিল, রাম না রাবণ? রাবণ। কারণ রাবণ অ্যাকচুয়ালি শিবের সব থেকে বড় ভক্ত ছিল, আর ওইভাবেই বরদান দেওয়া হয়েছিল তাকে, ওইভাবে সবকিছু দেওয়া হয়েছে। অ্যাটিটিউড কার বেশি ছিল? পজিটিভ অ্যাটিটিউড ছিল না, নেগেটিভিটি করার অ্যাটিটিউড ছিল। বাট পজিটিভিটি অ্যাটিটিউড যার ছিল সে কিন্তু আলটিমেটলি দ্য উইনার, রাইট? তো আমি আবার আপনাদের এটাই বলবো যে when you build something না, you should have a positive mind frame, রাইট? পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলুন। বলুন না কেন, এটা তো হতেই পারে না। একটা প্রসপেক্টের কাছে গেলাম বা একটা লোকের কাছে গেলাম কথা বলতে, না হতেই পারে, রাইট? তাই বলে এরকম কি ধরে নেওয়াটা খুব ম্যান্ডেটরি যে হলো না, তার কারণ হয়তো আমি ভালো না, রাইট? না, আমি ভালো না, আমি ভালো, কিন্তু আমাকে মনে হয় আরো ডেভেলপ করতে হবে। দ্যাট ইজ হোয়াট এ পজিটিভ মেন্টালিটি বা পজিটিভ অ্যাটিটিউডের লোকেদের কথাবার্তা। কিন্তু অনেক লোকজনকে আমি পার্সোনালি চিনি, যাদেরকে কোনো কথা বলবে, আচ্ছা কেন হলো না, তোমার কি মনে হয়? বলো না, এমনি মনে হয়, আমি ভালো বোঝাতে পারি না, লোককে ভালো বলতে পারি না। না, ইউ নো দ্য বেস্ট, নিজেকে আরো ডেভেলপ করা দরকার, রাইট? আর পজিটিভ ফ্রেমে দেখো, সব লোকটা যদি না বলে থাকে তো ভালো না খারাপ, রাইট? নেগেটিভ বলা মানে এরকম না যে সেই লোকটা না বলেছে মানে এটা পজিটিভ অ্যাটিটিউড, ঠিক আছে, হয় না। অনেকে বলে এখন দেখুন লোকেরা কতটা অভ্যেসের দাস হয়। প্রথম প্রথম যখন লকডাউন হয় তখন লোকেদের মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে, কি আসলো করোনা করোনা, এখন পজিটিভিটি চলে আসছে। কিরকম পজিটিভিটি? না, অ্যাটলিস্ট ওয়েদার কত ভালো হয়ে গেছে, ঠিকঠাক টাইমে বর্ষা চলে এসছে, ঠিকঠাক টাইমে বৃষ্টি হচ্ছে, ঠিকঠাক সময় সবকিছু হচ্ছে, প্রচুর পাখির আওয়াজ শোনা যাচ্ছে। সো দেয়ার হ্যাজ বিন পজিটিভ এনভায়রনমেন্টটাকে তৈরি করা হয়, রাইট? এরকমই না যে পজিটিভ নেগেটিভ থেকে পজিটিভে কনভার্ট করানো যায় না। আমি সেই জন্য সবসময় বলি পজিটিভ অ্যাটিটিউডকে রাখার জন্য না সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাহौल তৈয়ার করো, মাহौल সারাউন্ডিংস কে আগে আগে তৈরি করো, দেন অনলি ইউ উইল গেট মোর পজিটিভ রেজাল্টস, রাইট? এর সাথে সাথে নেক্সট, সরি, ট্রেনিং আছে, ট্রেনিং, সরি গাইস। এর সাথে সাথে যেটা যেটা ফোর্থ পয়েন্ট, রাইট? ফোর্থ যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে এক্সেলেন্ট পিপল স্কিল, রাইট? এক্সেলেন্ট পিপল স্কিল মানে কি জানেন? এক্সেলেন্ট পিপল স্কিল মানে অনেক লোকেরা ভাবে এটা স্কিলের কথা বলছে, স্কিল না। পিপল হু হ্যাভ জেনুইন কনসার্ন ফর আদার্স। লোকেদের দেখবেন একটা কিছু কিছু লোক থাকে যারা অন্য লোকেদেরকে হেল্প করতে খুব পছন্দ করে বা ভালোবাসে, রাইট? সেই লোকগুলোকে খোঁজার চেষ্টা করে। আবার বলছি, যে লোকগুলো দেখবেন আপনার টিমের মধ্যে বা আপনার নেটওয়ার্কের মধ্যে বা সারাউন্ডিংসে যারা এখনো নেটওয়ার্কিং আসেনি, যাদেরকে আনতে চাইছেন, বা তাদের মধ্যে লিডারশিপের কোয়ালিটি একটা খুব ভালো থাকা দরকার, সেটা হচ্ছে লোকের জন্য হয়ে কাজ করা, রাইট? যত বেশি এটা হবে তত বেশি আপনার মধ্যে ওই ওই ব্যক্তিটির মধ্যে একটা আলাদা রকমের, কারণ আবার বলছি রেসপন্সিভনেসটা অনেক বেশি বাড়িয়ে দেয়। কারণ যখনই আপনি অন্য লোকের জন্য কিছু করতে চাইবেন রাদার দ্যান ফর ইয়োরসেলফ, আপনি নিজের জন্য ছাড়াও যদি লোকের জন্য কিছু করতে চাইছেন, সেই জায়গাটাতে লোকেদের কাছে অনেক বেশি ভালো হয় বা সেই ব্যক্তিটি অনেক বেশি লিডারশিপ কোয়ালিটির মধ্যে আসতে পারে। এভিডেন্ট গিফটস, এভিডেন্ট, 5 নম্বর পয়েন্ট হচ্ছে এভিডেন্ট গিফট। এভিডেন্ট গিফটটা কি? না, সব লোকেদের মধ্যে না দেখবেন জন্মগত কিছু না কিছু কোয়ালিটিস থাকে, রাইট? কেউ বেশি পরিশ্রমিক, মানে পরিশ্রম করতে পারে, কেউ বেশি বুদ্ধিমান হতে পারে, কেউ হয়তো অত বুদ্ধিমান না,
মানে নলেজেবল না, নলেজেবল পড়াশোনার দিক দিয়ে না, কিন্তু খুব চালাক, খুব চতুর, right? তো সেই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করুন বা সেই জিনিসগুলোকে ডেভেলপ করার চেষ্টা করুন, রাইট? আবার বলছি আমি, লিডারকে ডেভেলপ করা মানে হচ্ছে একটা ছোট সন্তানকে বড় করা নয়, রাইট? কারণ একটা ছোট সন্তানের মধ্যে, একটা ছোট বাচ্চার মধ্যে কিন্তু সব কোয়ালিটিস থাকে, রাইট? সব ব্যক্তির মধ্যে সব কোয়ালিটিসই থাকে। দ্য অনলি থিং ইজ দ্যাট যেটাকে নিয়ে আপনি ব্রাশ আপ করবেন, সেটাকে নিয়ে আপনি কাজ করা স্টার্ট করতে। আমি আমার ট্রেনিং এর মধ্যে অনেক উদাহরণ দিই। আমার ছেলে, আহ, ওটা থ্রু দিয়ে বলি, আহ, সব বাচ্চারা জল নিয়ে খেলতে ভালোবাসে। যারা মা বাবা আছেন তারা জানবেন, জল নিয়ে খেলতে খুব ভালোবাসে বাচ্চা। আর আমরা কি করি? বারণ করি, জল নিয়ে খেলবি না, ঠান্ডা লেগে যাবে, এ লেগে যাবে, ওই লেগে যাবে। অ্যাকচুয়ালি জল নিয়ে খেলার মতন কিছু থাকেও না। তো বেসিক্যালি কি হয়, আমার ছেলে জল নিয়ে খেলতে খুব ভালোবাসে। ইনফ্যাক্ট ও বালি বালি হয় না, সমুদ্রে দেখবেন বালি, অ্যাকচুয়ালি ও প্রথম ঘুরতে গেছে তো সমুদ্রে গেছে, তো বালিটা খুব ভালো বোঝে। বিকজ সে তো বালিটাকে টেনে টেনে তোলা, তো ওই জিনিসটা ও খুব ভালো ফিল করে। তো somehow, আহ, ওর কিছু ওর কিছু গুণ আছে, গুণ ইন দ্য সেন্স ওর কিছু কোয়ালিটিস আছে, যে কোয়ালিটিস গুলো আমরা বাড়ির লোকেরা অতটা রেসপেক্ট দিই। রেসপেক্ট ইন দ্য সেন্স আমরা ওইভাবে অত কিছু দিই, বাট স্টিল আমরা আমাদের মধ্যে, বাচ্চাদের মধ্যে ওই জিনিসগুলো থেকেই যায়। তো কি হয়েছে, অনেকদিন আগেকার ঘটনা, প্রায় আজ থেকে এখন প্রায় 3.5 বছর বয়স, আজ থেকে 1.5-2 বছর আগেকার ঘটনা। এখনো ইনফ্যাক্ট গরমকালের জন্য বা আহ, আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি একটা পুজো হয়। তো ওই পুজোর জন্য যে প্রতিমা তৈরি করা হয়, সেই প্রতিমার মাটি থাকে, এঁটেল মাটি হয় না, ঠাকুর মূর্তি তৈরি করে, ওই ওই মাটি আমার বাড়িতে অ্যাকচুয়ালি স্টকে থাকে, জাস্ট বিকজ বাড়িতে তৈরি হয়। তো আহ, ও না, প্রথম দিনকে যখন আমি ওকে ওই জল দিয়ে মাটিগুলোকে সেনে দিয়েছিলাম, তো প্রথম দিনকে ওর খুব আর কি, ছি এটা ভালো না, মানে এটা কেমন, অ্যান্ড ওই ওই তখন থেকে প্রথম দিনকে আর কি ওকে আমরা বসিয়ে দিয়েছিলাম, মানে আমি আমি জোর করে বসিয়েছি যে না তুই এখানে বস, দেখ এটা এখানে লাড্ডু তৈরি করা যায়। দ্য ফার্স্ট থিং মাথার মধ্যে ছিল সেটা হচ্ছে যে লাড্ডু তৈরি করা যায়, তো লাড্ডু করেছে, right? তো ধীরে ধীরে ওর একটা নেশাতে ওটা পরিণত হয়েছে। অ্যান্ড স্টিল টুডে ওকে আপনি এক বাটি মাটি দিলেন না, জল দিয়ে সেনে ওটাকে পুরো ঘরে ছেটাবে, সবকিছু করবে। বাট ইয়েস, ঘরে ছেটানো কি করবো, ও না কিছু কিছু ওই ছোট ছোট পুতুল টাইপের বানানো স্টার্ট করে। এটা আগেকার দিনে ছেলে মেয়েদের মধ্যে ছিল, এখনকার দিনে ছেলে মেয়েদের মধ্যে নেই, কারণ মা বাবারা দেয়, বিকজ মা বাবাদের কাছে মনে হয় মাটি ঘাটলে নখের মধ্যে ঢুকে যাবে, ইনফেকশন হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। সো আমি বলবো যে আপনার যখন লিডারের কথা বলি না, লিডারদেরকেও অ্যাকচুয়ালি না কিছু না কিছু গিফটেড থাকে, রাইট? যে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি, রাইট? ইউ হ্যাভ টু গেট দোজ থিংস, রাইট? গিফটেড থাকে সেই জিনিসগুলোকে খুঁজুন। কিছু না কিছু কোয়ালিটিস আছে, যে ভালো বোঝে বা যে ভালো বোঝাতে পারে, বা কেউ খুব পরিশ্রমী হতে পারে, যে খুব চালাক চতুর হতে পারে, যে বুদ্ধিমান হতে পারে। তো কোয়ালিটিস গুলো কি আগে খুঁজুন, রাইট? এভিডেন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে কনফিডেন্স, রাইট? পিপল আর ন্যাচারালি অ্যাট্রাক্টেড টু পিপল উইথ কনফিডেন্স। এক্স্যাক্টলি, এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা। দেখবেন কনফিডেন্স, সামনের লোক যদি কনফিডেন্স হয় না, দেখবেন অটোমেটিক্যালি অপোজিট যে লোকটা থাকে সে অনেক বেশি কনফিডেন্ট হয়ে যায়, রাইট? বিশেষ করে দেখবেন এটা এটা সব থেকে বেশি হয় ডাক্তারের কাছে গেলে। আমি আপনাকে বলছি, দেখবেন আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনার যদি ধরুন ঘাড়ে ব্যথা বা পায়ে ব্যথা বা কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে, রাইট? বা আপনার বাড়ির লোকজনও হচ্ছে, দেখবেন আপনি আপনার মাকে বা বাবাকে যদি ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে খুব প্রবলেম ছিল, রাইট? ডাক্তারকে দেখাবার সময় প্রবলেমটা অর্ধেক হয়ে যায়, আর ডাক্তারটাকে দেখানো হয়ে যাওয়ার পরে সে প্রবলেমটা অ্যাকচুয়ালি থাকেই না। ভালো করে খেয়াল করে দেখবেন আমার কথা, রাইট? প্রথমত হচ্ছে প্রচুর প্রবলেম ছিল, ডাক্তারের কাছে যাওয়ার সময় অর্ধেকটা ঠিক হয়ে যায়, রাইট? কেন? আর ডাক্তারের চেম্বার থেকে, ডক্টরের চেম্বার থেকে বাড়িতে আসার সময় অ্যাকচুয়ালি 75% ঠিক হয়ে যায়, 25% ঠিক থাকে, রাইট? অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে 25%, কিন্তু সামনে যখন ডাক্তার বলেন না, না না কোনো প্রবলেম নেই, একদম সব ঠিক আছে, একদম আপনার প্রেশার, সুগার, সবকিছু ঠিক আছে, এই ওষুধগুলো খেয়ে নেন, আপনি একদম ফটাফট ঠিক হয়ে যাবেন। এই যে কনফিডেন্সটা যখন একজন সামনের লোক একজনকে দেয় না, একটা ডক্টর যখন সামনের লোককে দেয় না,
বিলিভ বি ওটার মধ্যে একটা কিরকম টাইপের একটা জাদু থাকে, একটা অ্যাটমসফিয়ার থাকে, যে সামনের পেশেন্টটা কিন্তু নিজে ফিল করা স্টার্ট করে, হ্যাঁ আমি ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে। সো দেয়ার হ্যাজ বিন এ লট অফ থিংস উইচ ইজ হ্যাপেনিং অন দ্য ওয়ার্ল্ড। আজকে ডেটে প্লাসিবো এফেক্ট বলে একটা এফেক্ট হয় দুনিয়াতে চলে, রাইট? অনেক হাইলি কোয়ালিফাইড ডক্টরস যারা থাকে, কোয়ালিফাইড না, তারা অ্যাকচুয়ালি খুব পেশেন্ট নিয়ে কাজ করে, পেশেন্টকে খুব ভালোবাসে, যারা এরকম ডাক্তার হয়, যারা অ্যাকচুয়ালি আমি আবার ক্ষমা চাইছি এটা বলার জন্য, যারা যারা বাই প্রফেশন ডাক্তার বা, বাট অ্যাকচুয়ালি এটা বলার জন্য এরকমই বলছি, বিকজ বাইরের দেশে অনেক জায়গায় আছে যেখানে গিয়ে রুগীকে সুস্থ হওয়ার জন্য, মানে যখন কোনো ওষুধ কাজ করে না না, তখন হয়তো লাস্টে এরকমই একটা একটা অপশন পেয়ে থাকে যেটাকে বলা হয় প্লাসিবো এফেক্ট। প্লাসিবো এফেক্ট কি না, একটা ক্যাপসুলের মধ্যে কোনো মেডিসিনস নেই, কিছু নেই, খোকলা বলি, খোকলা, রাইট? ভিতরে কিচ্ছু নেই। ওই ওষুধটা যখন একটা পেশেন্টকে দেওয়া হয়, ডাক্তার যখন বলে না যে আপনি ওষুধটা দিনে 2টো করে নেওয়া স্টার্ট করুন, আমি আপনাকে বলছি একদম এটা 100% রেজাল্ট আছে, আমি অনেক জায়গায় দেখি, রাইট? এই যে ছোট্ট একটা কথাটা, হয়তো সেটা মিথ্যে হতে পারে, রাইট? বাট যে কথাটা যখন একটা লোক বলে না, একটা তার মধ্যে যে কনফিডেন্সটা থাকে, সামনের পেশেন্টকে সুস্থ হতে বা তাকে রিকভারি হতে কিন্তু অনেক বেশি সাহায্য করে। ঠিক না ভুল এই কথাটা? ঠিক না ভুল? সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার হ্যাজ বিন এ লট অফ থিংস যেটা কনফিডেন্সের উপরে কাজ করে, এন্ড ইউ হ্যাভ টু ডু ইট। 7 নম্বর জিনিস হচ্ছে সেলফ ডিসিপ্লিন। ডিসিপ্লিন পিপল নো হাউ টু ম্যানেজ টু থিংস, দেয়ার ইমোশনস অ্যান্ড দেয়ার টাইম, রাইট? এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় টু কন্ট্রোল, মানে সেলফ কন্ট্রোল করাটা বা কনফিডেন্স, সেলফ ডিসিপ্লিন হওয়া, রাইট? সেলফ ডিসিপ্লিন হওয়াটার মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে নিজের টাইমকে ম্যানেজ করা, রাইট? টাইম যত টাইম টাইমকে ম্যানেজ না করতে পারলে ইউ হ্যাভ টু ফেস দ্য প্রবলেমস ফার্স্ট। সেকেন্ড হচ্ছে টু কন্ট্রোল অ্যান্ড টু ম্যানেজ ইউর ইমোশনস, রাইট? কারণ যত বেশি ইমোশন, যত বেশি আপনি কন্ট্রোল করতে পারবেন, তত বেশি এফেক্টিভলি আপনি কাজ করতে পারবেন। অনেক লোককে আমি দেখেছি কোনো কথা বললে আর কি মুখ চোখ শুকিয়ে যায়, রাইট? ভালো লাগে না কিছু করতে না। ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওটা লিডারের কোয়ালিটি না। তো ইফ ইউ আর লুকিং ফর গুড লিডার্স না, ওই লিডারকে খুঁজুন যারা ইমোশনালি স্ট্রং, and you have to be emotionally connected to the people, right? Abar bolchi, you have to be emotionally strong, you have to be on time, and you have to connect people with emotions, right? তার সাথে সাথে কানেক্টেড যখন কথা বলা, লাস্ট বাট নট দ্য লিস্ট খুব ইম্পর্টেন্ট হয় এই পয়েন্টটা, সেটা হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন স্কিল, রাইট? Good leaders can communicate effectively. This means having a genuine concern for the people they talk, ability to focus on the other people, and the skill to communicate with all kinds of people, right? কারণ অ্যাজ এ লিডার আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, অ্যাজ এ লিডার ইউ অ্যাজ এ লিডার বা সামনে ব্যক্তি যাকে লিডারশিপে পরিণত করতে চাইছেন, তাকে লিডারশিপ কোয়ালিটি শেখাতে চাইছেন, বা তার মধ্যে কোয়ালিটিস কি আছে সেগুলোকে ব্রাশ আপ করতে চাইছেন, communication skill is one of the biggest thing which you have to take care of. বিকজ কমিউনিকেশন স্কিল ছাড়াও বাকি যেগুলো বললাম এরকম না যে ওইগুলো না হলেও হবে, এগুলো এটাই লাগবে না। কমিউনিকেশন স্কিল আছে অথচ আপনার মধ্যে ক্যারেক্টার নেই, আপনার মধ্যে সেলফ কনফিডেন্স নেই, আপনার মধ্যে পার্সোনালিটি নেই, আপনার মধ্যে এই জিনিসগুলো যতক্ষণ না থাকবে ততক্ষণ আপনি নিজেকে ভালো লিডার তৈরি করতে পারবেন, রাইট? সো ইউ হ্যাভ টু গ্রো ইন দ্যাট ওয়ে। নিজেদেরকে ওইভাবে গ্রো করাটা স্টার্ট করুন। এর সাথে সাথে যেটা খুব ইম্পর্টেন্টলি, যেটা সবসময়ের জন্য খুব ইম্পর্টেন্ট হয়, রাইট? এই কটা কোয়ালিটিস ছাড়াও, সেটা হচ্ছে যে ক্রিয়েটিং অ্যান এনভায়রনমেন্ট অফ ফর পোটেনশিয়াল লিডার। যেরকম আমি বললাম না, মাহौल তৈরি করো, মাহौल जब तक तैयार नहीं करोगे, যতক্ষণ ওই সিচুয়েশনটা বা ওই অ্যাটমসফিয়ারটাকে তৈরি করবেন, ততক্ষণ কোনো ভালো লিডার থাকলেও সে নিজেকে গ্রো করতে পারবে। পোটেনশিয়াল লিডার তৈরি করা মানে হচ্ছে তাকে রেসপন্সিবিলিটি দেওয়া, তার মধ্যে আরো বেশি ক্যারেক্টারকে ডিফাইন করা, তার মধ্যে আরো বেশি নিজেদেরকে কন্ট্রোল করা, রাইট? কারণ যত বেশি এই জিনিসগুলো টিমের মধ্যে তৈরি হতে স্টার্ট করবে না, দেখবেন অটোমেটিক্যালি আপনার কাছে অনেক কিছু লোক এসছে যারা নিজেদেরকে লিডার হিসাবে তৈরি করার মতন জায়গায় চলে আসবে। মাস্ট নিড টু এনকারেজ পিপল টু অ্যাকমপ্লিশ গ্রেট থিংস কনসিস্টেন্ট, রাইট? লোকেদের কাছে এই জিনিসটা খুব প্রবলেমেটিক থাকে, কিছু কিছু লোকজনরা লিডারশিপ করার জন্য ভাবে, বাট আই এম ভেরি সরি অ্যান্ড ভেরি স্যাড টু সে, কিছু কিছু লোকজনরা থাকে যে ভালো লিডার হতে চাইছি, বাট তাদের মধ্যে ওই টিম স্পিরিট বা বন্ডিং ওই জিনিসটা কাজ করে। কিছু কিছু লোকজনকে তো আমি পার্সোনালি ভাবে অনেক লোককে চিনি,
কিছু কিছু লোকজনকে আমি এরকমও দেখেছি যে তারা সবসময় না বাইফার্কেট করার চেষ্টা করে, মানে বাইফার্কেট তো সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করে, বাট অনেকে আছে যারা ওভারল্যাপ করার চেষ্টা করে, এন্ড দ্যাট ইজ ওয়্যার অ্যাকচুয়ালি আপনার আপনার প্রবলেম স্টার্ট হয়, রাইট? আপনি সাইড দিয়ে যেতে পারেন, প্রবলেম নেই, রাইট? এনকারেজ তো করুন লোকজনকে। কেউ খারাপ করলে লোকেদের কাছে, আবার বলছি, যখন আমি ওই আর একটা ট্রেনিং করেছিলাম তখন আমি বলেছিলাম একটা কথা, সেটা হচ্ছে যখন কোনো লোককে ভালো কিছু বলবেন তখন তখন কি করবেন, সামনাসামনি সামনাসামনি বলবেন। আর যখন কোনো কিছু ভালো মানে মানে কোনো কমপ্লিমেন্ট দেওয়ার আছে যেটা হয়তো ভালো না, সেটা সবসময় কিভাবে বলবেন, ব্যক্তিগত। আর অনেক লোককে কি হয় উল্টো, ভালো জিনিস যখন ভালো কমপ্লিমেন্ট দেওয়ার হয় সবারই সামনে না, আলাদা করে গিয়ে বলে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, রাইট? আর যখন ক্রিটিসাইজ করার কথা, সমালোচনা করার প্রবলেম মানে যখন কথা হয়, বা কোনো খারাপ কাজ করেছে বলে তাকে কি করি আমরা, সবারই সামনে আর কি ওপেন ফোরামে বলি, না, দিস ইজ নট দ্য কোয়ালিটি অফ এ লিডার, রাইট? আবার বলছি, দিস ইজ নট দ্য কোয়ালিটি অফ এ লিডার, রাইট? তো নিজেদের কিভাবে তৈরি করুন, নিজেদের সেট এ গ্রেট এক্সাম্পল ফর পটেনশিয়াল লিডার, need to know what people wish to have and achieve, right? আজকে ডেটে আপনারা সবাই আমার মনে হয় অনেকেই আছেন এখানে যারা ইন্ডিয়ান টিমের ব্যাপারে জানেন, রাইট? আমি একটুখানি ডিসকাশন করে বলি, বুঝতে অনেকটা ইজি হয়। মহেন্দ্র সিং ধোনি ইজ ওয়ান অফ দ্য সাকসেসফুল ক্যাপ্টেন অফ ইন্ডিয়া, রাইট? এটা বলা, মহেন্দ্র সিং ধোনি ছাড়ার পরেও বিরাট কোহলি যখন ক্যাপ্টেনশিপ করতো তখন কিন্তু মহেন্দ্র সিং ধোনি কিন্তু ফিল্ডিং সেট করতো, ভালো করে খেয়াল করে, রাইট? जी হয় মাহौल তৈরি করতে, রাইট? বিকজ ইউ আর অলরেডি এ লিডার না, তো আপনার কাজ হচ্ছে বাকি লিডারদেরকে প্রায়োরিটি দেওয়া, রাইট? আচ্ছা ঠিক আছে, তুই পহলে বতা, মানে তুমি বলো আগে কি করা উচিত, রাইট? আচ্ছা তুমি দেখো এই ডিপার্টমেন্টটা তুমি দেখো, রাইট? সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এনগেজ পিপল। আজকে ডেটে there are people like Rohit Sharma, there are people like LK Rahul, there are people like শিখর ধাওয়ান, যারা আজকে ডেটে টিম কি ইন্ডিয়ান টিমকে লিড করতে পারে, ওই যে মাহল তৈরি করে দিয়ে গেছে না, রাইট? যারা অ্যাকচুয়ালি মহেন্দ্র সিং ধোনির সাথে খেলেছে তাদের মধ্যে ওই মাহলটা তৈরি হয়ে আছে। সো দ্যাট ইজ ওয়্যার, মানে যে লিডারশিপ কোয়ালিটির ব্যাপারে বোঝে না তারাও আজকে ডেটে দে ক্যান প্রোভাইড ইউ সাম গুড ফিডব্যাক অ্যাবাউট ইট, রাইট? তার সাথে সাথে নিউট্রেনিং পোটেনশিয়াল লিডার, নার্চারিং পোটেনশিয়াল লিডারের ক্ষেত্রে যখন বলা হয়, ফার্স্ট যখন আপনার কাজ হচ্ছে এটাই, আপনার কাজ হচ্ছে যখন লোকেদেরকে, পোটেনশিয়াল লিডারকে নার্চার করবে। নার্চার মানে কি, তাদেরকে যখন গ্রো করাবে, দেখবেন একটা ছোট্ট গাছকে যখন আমরা গ্রো করাই না, আমি ছবিটা দেখালে আপনি আরো ভালো বুঝতে পারবেন। একটা ছোট্ট চারা গাছকে যখন আমরা জল দিই তখন আমরা আমরা কোথায়, উপরে জল দিই না নিচে জল? নিচে জল দিই না, নিচে যত জল দেবো তত বেশি উপর দিকে গ্রো করবে, তাই না? তো যখনই পোটেনশিয়াল লিডারকে নার্চারিং করবেন না, এই বেস্ট থিওরির উপরে যান। বেস্ট আর থিওরিটা কি? বেস্টের প্রথম কথাটা হচ্ছে বিলিভ ইন দেম, প্রথমত হচ্ছে বিশ্বাস করুন। আর আমার সব থেকে বড় ডাউট এটাতেই থাকে লোকেদের, সেটা হচ্ছে লোকেরা লোকেদেরকে বিশ্বাস করে, নিজেদের টিমের লোকেদের উপরে বিশ্বাস থাকে। আবার বলছি, যে লোকটাকে আপনি মনে করেন যে এর মধ্যে পটেনশিয়ালিটি আছে, তাকে না বিলিভ করা স্টার্ট করুন, তাকে বিশ্বাস করুন, এনকারেজ করুন। পারবি তুই, চ না, দেখি না, চ না, রাইট? এই যে এনকারেজমেন্টটা, এটা কিন্তু অনেস্টলি বলছি, এটা লোকেরা বাড়ি থেকেও পায় না। সো ইউ হ্যাভ গট মোর অপরচুনিটি ডিয়ার, বিলিভ করুন, এনকারেজ করুন, শেয়ার উইথ দেম, রাইট? যে কোনো ইনফরমেশন ভালো খারাপ শেয়ার করুন, এক্সপিরিয়েন্স যত বেশি শেয়ার করবেন না, নলেজ যে কোনো জিনিস, আপনি আজকে যদি বাড়িতে বসে যদি কোনো জিনিস করেছেন যেটা আপনার প্রথমবার করেছেন, রাইট, সেটাও শেয়ার করুন ওর সাথে, রাইট? তাতে কি হয়, যত বেশি তাদের সাথে কথা বলবেন তাদের মধ্যে একটা ট্রাস্ট বিল্ড আপ হয়, যেটা বেস্টের লাস্ট টিটা আছে না, সেটা হচ্ছে ট্রাস্ট দেম, বিলিভ ইন দেম, এনকারেজ দেম, শেয়ার উইথ দেম অ্যান্ড ট্রাস্ট দেম, রাইট? তো এই চারটে জিনিসকে খুব ইম্পর্টেন্ট হয় আপনার টিমের মধ্যে নার্চার করার জন্য। একটা গাছকে যেরকম আমরা ছোট থেকে নারিশমেন্ট করি না, তাকে জল দেওয়া, তার মধ্যে সার দেওয়া, তো এই জল সার এইগুলো হচ্ছে জল সার। তার উপরে বিশ্বাস করুন, এটা হচ্ছে একটা জল। এনকারেজ করুন, এটা হচ্ছে সার, রাইট? এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা গাছের মধ্যে অনেক কিছু দিই, অনেক কিছু বাড়াবার জন্য তাদেরকে অনেক কিছু দিই না। তো আপনার টিমের মধ্যে একটা ভালো লিডারকে তৈরি করতে গেলে কিন্তু তার মধ্যে অনেক কিছু ঢালতে হবে। আর ঢালাটা কি না, বিলিভ করা, বিশ্বাস করা, তাকে
ট্রাস্ট করা, তার মধ্যে তার কাছে শেয়ার করা, তাকে এনগেজ করানো, অনেক কিছু জিনিস যেগুলো আপনি করতে পারেন। এর সাথে সাথে we are moving on to the next ইকুইপিং পোটেনশিয়াল লিডার। যখন কথা বলি ফার্স্ট কিছু জিনিস হয় যেটা 5 স্টেপ প্রসেস, রাইট? সেটা হচ্ছে বিং এ মডেল ফর দেম, এটা খুব ইম্পর্টেন্ট, রাইট? একটা পোটেনশিয়াল লিডারের ইকুইপমেন্ট কি থাকে, রেঞ্জ হয় না ইকুইপমেন্টস, রাইট? তো তাকে তাকে অ্যাকচুয়ালি কি করা উচিত, আপনার কি করানো উচিত? ফার্স্ট জিনিস হচ্ছে মডেলিং করুন। মডেলিং মানে র্যাম্পে হাঁটা না, র্যাম্পে হাঁটা না, রাইট? রাজীব খুব খুশি হচ্ছিল যা মডেলিং করতে বলতে, না র্যাম্পে হাঁটার জন্য বলছি না। দ্য থিং ইজ দ্যাট আপনাকে না অ্যাকচুয়ালি একটা মডেল তৈরি হতে হবে। রোল মডেল বোঝা যায়, যেরকম আমি আইডলের কথা বলেছিলাম কিছুদিন আগে যখন বলছিলাম স্টেজ আইডল, লোকেরা আপনার মতন হতে চাইবে, সেদিনকে বুঝবেন যে আপনার মধ্যে ওই পোটেনশিয়ালিটিটা তৈরি হয়েছে, রাইট? সো মডেলিং করা এটা হচ্ছে একটা পার্ট। নেক্সট হচ্ছে লোকজনকে না মনিটরিং করা স্টার্ট করুন। মনিটরিং ইন দ্য সেন্স সে কেমন করছে, কি করছে, প্রোগ্রেস কি আছে, রাইট? বিজনেস করছে তো কেমন করে বিজনেস করছে, কিভাবে করছে, রাইট? যদি ভালো হচ্ছে তো কিভাবে হচ্ছে, আর যদি খারাপ হচ্ছে তো কেন হচ্ছে, রাইট? আবার বলছি, ভালো হচ্ছে তো কিভাবে হচ্ছে, খারাপ হচ্ছে তো কি, কিভাবে হচ্ছে খারাপ, নাকি কেন হচ্ছে, কেন হচ্ছে না, কেন হচ্ছে, রাইট? এই কেনটা জানাটা খুব দরকার আছে। খারাপ হলে কেন হচ্ছে, ভালো হলে কিভাবে হচ্ছে, রাইট? বিকজ অনেকে ভাবে যে স্যার এটা তো একই টাইপের, না একই না। আপনি করা স্টার্ট করুন, আপনি আমাকে 7 দিন পরে ফোন করবেন আর আপনি নিজে বুঝে যাবেন যে দুটোর মধ্যে তফাৎ আছে। ভালো হলে কিভাবে হচ্ছে, আচ্ছা এইগুলো ভালো করেছে, আচ্ছা খারাপ হয়েছে কেন হয়েছে, রাইট? এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করুন নিজের মধ্যে, রাইট? তার সাথে সাথে হচ্ছে মোটিভেটিং লোকজনকে মোটিভেট করা স্টার্ট করুন। বিকজ যত বেশি মোটিভেট করবেন লোকজনকে, যত বেশি লোকেদেরকে মোটিভেশন, দেখুন আবার বলছি মোটিভেশন, আমি অ্যাজ এ ট্রেনার আমি সবসময় লোকজনকে বলি কি ডোন্ট ফোকাস অন মোটিভেশন, ফোকাস অন স্কিল। হ্যাঁ, মোটিভেট করা মানে কি তার গোলস এর উপর একবার করে নজর দিয়ে দেয়, রাইট? একটা ব্যক্তি লিডার যে আছে তার যদি গোল সেট না হয় তাকে আগে তার সাথে গোল সেট করো, রাইট? আর ওই গোল সেট নিয়ে কথা বলুন, বিজনেস এর কথা বলা দরকার নেই। আপনি গোল সেট নিয়ে যদি কথা বলেন যে তোর ওই গোলটা তোকে অ্যাচিভ করতে হবে বা তোমাকে অ্যাচিভ করতে হবে, তুমি তার জন্য কি কি করতে পারো, রাইট? কি কি করেছো, রাইট? আর ও যদি গোলটা অতটাই ওর কাছে প্রিয় হয়, ও অনেক কিছু করতে পারে। ঠিক না ভুল এই কথা? যদি গোল, যদি লক্ষ্যটা যদি আপনার কাছে ক্লিয়ার হয়, আর যদি আপনি ওটা মন থেকে চান যে আমার এটা লাগবেই তো লাগবেই, রাইট? সেই তার জন্য কিন্তু লোকেরা যা খুশি তাই করতে পারে, এন্ড আই বিলিভ সো। তো আমি বলবো যে গোলস এর উপরে ফোকাস করে তাকে মোটিভেট করুন, মাল্টিপ্লাইং দেম, গিভিং দেম এ চান্স অফ ডেভেলপিং লিডার্স দেমসেলফ, রাইট? তারা তারা আপনি যেরকম একটা লিডারকে তৈরি করছেন না, তাদের কাজ হচ্ছে না তাদেরকে ডেভেলপ, তাদেরকে নিচে আরো লিডার ডেভেলপ করাবার জন্য তাদেরকে গাইড করুন, যে দেখো এইভাবে লিডার গাইড করতে হয়। কারণ এইভাবে যদি তুমি যদি এরকম লিডারকে খুঁজতে চাও, তাহলে আগে তোমাকে ওরকম হতে হবে। তো আপনি দুটো ভাবেই কাজ করাতে পারছেন, রাইট? এর সাথে সাথে যেটা লেভেলস অফ গ্রোথ, কিছু কিছু গ্রোথ থাকে যে জায়গাগুলো যখন একটা লিডারের ক্ষেত্রে দেখবেন, গ্রোথের কিছু পার্ট হয়, মানে কতটা গ্রোথ হচ্ছে না হচ্ছে। কিছু জায়গায় প্রথম লেভেল হচ্ছে সাম গ্রোথ, কিছু গ্রোথ হয়। সেকেন্ড হচ্ছে গ্রোথ দ্যাট মেক্স দেম কেপেবল, রাইট? মানে লোকের সাথে কথা বলতে ক্যাপাবিলিটিস হয়, তাছাড়া কোনো গ্রোথ নেই। গ্রোথ দ্যাট মেক্স দেম এবল টু রিপ্রোডিউস দেমসেলফ, রাইট? আরো কিছু আলাদা আলাদা রিপ্রোডিউস করার জন্য দিতে পারে। গ্রোথ দ্যাট টেক্স দেম টু এ হায়ার লেভেল, এরকম একটা গ্রোথ হতে পারে যেটা আপনি নেক্সট লেভেল বা হায়ার লেভেলে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করতে পারেন। Growth that allows them to take to other higher, right? Growth that allows them to handle anything, হয় না এরকম? এমন একটা গ্রোথ, আপনি কোন গ্রোথ চান? কিছু গ্রোথ চান না অনেকটা গ্রোথ চান, না এমন একটা গ্রোথ চান যে গ্রোথে গেলে আপনি নিজেকে সবকিছু হ্যান্ডেল করতে পারবেন? কোনটা চান, কোনটা চান? ওকে, অনেক হ্যান্ডেল করতে পারবো না। সো ইউ হ্যাভ টু, ওই ওই ওর জন্য আপনাকে কিছু না কিছু আলাদা তো করতেই হবে, রাইট? এর সাথে সাথে যখন নর্মালি ভাবে বলি, টিম কোচ হওয়ার জন্য নিজেকে তৈরি করুন। কোয়ালিটিস অফ এ ড্রিম কোচ টিম, রাইট? যখন বলা হয় তো চুজিং প্লেয়ার ওয়েল, ভালো মতন গুটি সাজানো স্টার্ট করুন এবার থেকে। নোজ হোয়াট ইজ হিজ প্লেয়ার প্রিফার,
টিম কোচ আজকে যে ডেটে বলি না যে আজকে ডেটে ইন্ডিয়ান টিমের ক্ষেত্রে যদি বলি, একটা কোচের কি কাজ? কোচের কাজ হচ্ছে ভালো মতন প্লেয়ার সিলেকশন করা, রাইট? কনস্ট্যান্টলি কমিউনিকেট দ্য গেম প্ল্যান কিভাবে খেলবো না খেলবো, কি করা উচিত কি করা উচিত না, সেটা একটা কোচের কাজ হচ্ছে সবসময় তার প্লেয়ারকে বল, রাইট? সে প্লেয়ারের মধ্যে কি পোটেনশিয়ালিটি আছে, কি ভালো আছে, কি তার মধ্যে প্রবলেম আছে, সেইভাবে তাদেরকে ম্যানেজ করাতে পারে বা তাদেরকে সেভাবে গাইড করতে পারে, রাইট? প্রবলেম যদি হয় তার জন্য সলিউশন দিতে পারে, প্রোভাইড দ্য সাপোর্ট নিড ফর সাকসেস, রাইট? দেখবেন ইফ ইউ রিমেম্বার, একজন প্লেয়ার ছিল, একজন ইটস অ্যাকচুয়ালি যখন কথা যখন বলছি ইন্ডিয়ান ক্রিকেট টিমেরই যখন কথা বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বাট এটা জাস্ট উদাহরণের জন্য বোঝানো। দ্যার হ্যাজ বিন এ থিং যেটা কোচের অনেক ভূমিকা থাকে যদি ইফ হি অর শি ইজ এ ভেরি গুড কোচ, রাইট? কারণ কোচের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে বোঝা, আন্ডারস্ট্যান্ড দ্য লেভেল অফ দ্য প্লেয়ারের লেভেলটা কোন জায়গায় আছে। আজকে ডেটে লোক আজকের ডেটে লেভেলটাকে বোঝাটা খুব দরকার আছে। ইউ ক্যান্ট কম্পেয়ার উইথ MS ধোনি উইথ ঋষভ পান্ত, রাইট? তো লেভেলটাকে বোঝা, আজকে ঋষভ পান্তকে যদি আপনি দায়িত্ব দিয়ে দেন MS ধোনির মতন কিছু, হি কান্ট, রাইট? আজকে যেটা যদি আজকে একটা নতুন প্লেয়ারকে আপনি বিরাট কোহলির মতন পারফর্ম করার জন্য বলে, সেটা হবে না, রাইট? ইট উইল টেক সাম টাইম, রাইট? তো এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করুন। আজকে ডেটে একটা ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য যদি হতে পারে, আপনিও যখন নেটওয়ার্কিং করছেন, যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য নিজেকে রেডি করছেন, ফরেনে আজকে ডেটে আপনারা নিজেরা টিম বানাচ্ছেন, তো আপনি ভাবুন আপনার টিমের মধ্যে কোন প্লেয়ারকে আপনি নেবেন, কাকে আপনি নেবেন, রাইট? বিকজ প্লেয়ার তো হর কোই হতা है, রাইট? ইন্ডিয়াতে আজকে 135 কোটি আবাদির মধ্যে আজকে ম্যাক্সিমাম লোকজন ক্রিকেটই খেলে, ফুটবল কমই খেলে, রাইট? মানে ক্রিকেট যত লোক খেলে সেই লোক ইজ ইকুয়াল টু অন্য অন্য স্পোর্টস যারা লোকেরা খেলে। তো ভাবুন আজকে ডেটে ওই এত কোটি সংখ্যার মধ্যে আজকে ডেটে ভারতবর্ষে 11টা প্লেয়ার খেলে, তার মধ্যে তাদের লেভেল অফ সাকসেস কি হতে পারে, রাইট? তো যাদেরকে আপনি নিয়ে আসছেন নেটওয়ার্কের মধ্যে, ওই 6টা লোক বা 10টা লোক বা 12টা লোক যাদেরকে আপনি নিয়ে আসতে চাইছেন, এখন তো লোকেরা 6টা নিয়ে ভাবেন, এখন লোকেরা 12টা নিয়ে ভাবে নিউ সিটিতে যাবো আগে 2% পুলটা অ্যাচিভ করতে পারবো, রাইট? অ্যাজ পার নতুন মার্কেটিং সাকসেস প্ল্যানের ক্ষেত্রে। সো এই ড্রিম টিমটাকে তৈরি করার একটা পরিকল্পনা একটা স্টার্ট করুন, এন্ড ইউ ক্যান অ্যাচিভ এ লট, রাইট? সো গুড লিডার্স ডেভেলপ আইডিয়াস, গ্রেট লিডার ডেভেলপ পিপল, দ্য বেস্ট লিডার ডেভেলপ নিউ লিডার, রাইট? তো নিজেদেরকে ডেভেলপ করানোটা, ডেভেলপ করতে যাওয়া, করিয়ে নিয়ে যাওয়া সবসময় সাকসেসের দিকে, ইটস হাইলি রিকোয়ার্ড। আর আমি আমি এটুকুনি আশাবাদী যে আপনারা এটাকে করতে পারবেন, বিকজ সি কোনো না কোনো জায়গায় তো ইউ হ্যাভ টু টেক আপ স্টেপ, কোনো না কোনো জায়গায় একটা নিজেকে একটা আলাদা রকমের স্টেপ নিতেই হবে, এন্ড দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ টু ডু অ্যাজ এ পারসন, এন্ড সো দিস ইজ হোয়াট ইজ হাউ ইউ ক্যান ডেভেলপ ইট। আমি যদি পুরোটা কনক্লুশনস করি, জাস্ট টু রিমাইন্ড ইউ, সবাইকে একবার রিমাইন্ড করে দেওয়ার জন্য, সিম্পল ভাবে বোঝার চেষ্টা করুন যেটা আজকে পুরো ট্রেনিং এর মধ্যে যেটা আপনি শিখলেন, রাইট? সেটা হচ্ছে যে ফার্স্ট ফার্স্ট জিনিস হচ্ছে যে লিডার সবারই মধ্যে আছে, আর লিডার কি প্রডিউস করে? লিডার, রাইট? তো আপনি একজন লিডার, আপনি কাকে প্রডিউস করবেন? লিডারকে না প্রডিউস করবেন। কিন্তু ওই প্রডিউস করার জন্য আপনাকে নিজেকে আগে অ্যাসেসমেন্ট করতে হবে, করতে হবে, রাইট? তার জন্য আপনাদেরকে আমি 5A বলেছিলাম, একটা হচ্ছে অ্যাটিটিউড, প্রসপেক্ট, কমপ্লিশমেন্ট, রাইট? এই জিনিসগুলোকে করতে পারে। ফার্স্ট ফরমোস্ট থিং যেটা খুব ইম্পর্টেন্ট হয়, কোয়ালিটি টু লুক ফর ইন এ লিডার, রাইট? একটা লিডারের মধ্যে কি কি কোয়ালিটিস থাকে এটা খুব ইম্পর্টেন্ট হয়। একটা হচ্ছে ক্যারেক্টার, ইন্ট্রেন্সিং, পজিটিভ অ্যাটিটিউড, রাইট? তার সাথে সাথে এক্সেলেন্ট পিপল স্কিল, এভিডেন্ট গিফট, কনফিডেন্স, ডিসিপ্লিন এন্ড এফেক্টিভ কমিউনিকেশন। তো এই জিনিসগুলোকে নিজেকে ডেভেলপ করানোটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন মানে এদেরকে নারিশমেন্ট করাবার জন্য ভাবেন, সবসময় মাথা রাখবেন নিচ থেকে করাতে হবে। তো বেস্ট লোকেদেরকে, যে লোকই আসে না কেন, তাকে বিলিভ করা স্টার্ট করুন, তাকে এনকারেজ করুন, তার সাথে শেয়ার করুন, তাদেরকে বিশ্বাস করুন অনেক বেশি বেশি করে, বিকজ দ্যাট অ্যাকচুয়ালি, কারণ যেখানে ট্রাস্ট আছে সেখানে লোকেরা অনেক বেশি কাজ করতে পারে। এর সাথে সাথে নিজেদেরকে একটা গ্রোথে নিবেন যেখানে কি আপনারা সবকিছু হ্যান্ডেল করতে পারেন, নিয়ে যেতে একটু সময় লাগে, গ্রোথ থাকে, কিছু কেপেবল হয় ধীরে ধীরে, এরকম না যে ইনস্ট্যান্ট আজকে বললাম রাজীব দা কালকে থেকে আমি রেডি, না, কোনোদিনই হবে না। সো ইউ হ্যাভ টু গ্রো, ধীরে ধীরে আস্তে আস্তে নিজেকে গ্রো করা স্টার্ট করুন।
কারণ আগামী নিজেকে তৈরি করুন যে 1 বছরের মধ্যে আপনি নিজেকে কোন জায়গাটায় দেখতে চান, 1 বছরের মধ্যে আপনি ব্যক্তি হিসাবে আপনি নিজেকে কোন জায়গাটায় নিজেকে পরিবর্তন করতে চান, সেই জিনিসগুলোর উপরে ফোকাস করুন। দেখুন অনেক বেশি এফেক্টিভলি আপনি কাজ করতে পারবেন। বিকজ যত বেশি আপনি নিজের উপরে কাজ করবেন দেখবেন সামনের ওই মানে নিজের কাজটা যেটা আপনি করতে চাইছেন সেটা সামনের লোককে বোঝাবার জন্য চেষ্টা করবেন। সো দিস ইজ হোয়াট আজকের জন্য ছিল। কোচিং ড্রিম টিম বানাবার জন্য একটা ড্রিম টিম তৈরি করার জন্য একটা চেষ্টা করুন যে ওর মধ্যে কোন প্লেয়ার থাকবে, কাকে রাখা উচিত, কাকে রাখা উচিত, তার মধ্যে কি পোটেনশিয়ালিটি আছে, যারা যারা আছেও তাদের মধ্যে কি পোটেনশিয়ালিটি আছে, এই জিনিসগুলোকে একবার আজকে রাত্রিবেলায় বসে ভেবে দেখুন কি কি করা উচিত। অ্যান্ড স্টার্ট ডুইং, মানে কালকে থেকে আবার মাঠে লেগে পড়ুন, ইন দ্য সেন্স কাজে লেগে পড়ুন। ওইভাবে ভাববেন। অনেক লোক বলছে স্যার মাঠে মানে মাঠে মানে রাস্তায় বাইরে কাজে যখনই যেখানে। এনিওয়ে চলুন। সো আজকের জন্য এই সেশন এইটাই ছিল সেশনে আপনাদের জন্য। কালকে থেকে 4:30 থেকে দেয়ার উইল বি রেগুলার সেশন। কালকে প্রণবের আছে, প্রণব ঠাকুরিয়া। সো আই হোপ কি সবাই অ্যাটেন্ড করুন ইন দ্যাট সেশন। অ্যান্ড ফর ওয়েডনেসডে 4:30 থেকে আই এম দেয়ার। বৃহস্পতিবার দিনকে 4:30 থেকে সৌম্যরঞ্জন কর ইজ দেয়ার। বা 3টে থেকে বাংলাদেশে বাংলাদেশ and ইন্ডিয়া মিলে আর কি বাংলাতে একটা সেশন আছে 3টে। So I request you all people to please get ready once again for the trainings and all. চেষ্টা করছি আজকে ডেটে to get some new trainings for you, যত বেশি নতুন ট্রেনিং আনা যেতে পারে। at the same time focus on the work, কাজের উপরে ফোকাস করুন। কারণ এখন কোম্পানি সবাই আত্মনির্ভর সাকসেস প্ল্যান শুনেছেন সবাই, আশা করি ভালো লেগেছে। হ্যাঁ, কিছু কিছু লোকজনের খারাপ লেগেছে আমি জানি। স্যার বলবে স্যার 20%টা কেন কমালে স্যার? 20%টা কমিয়েছে এই কারণে, কারণ যাতে আপনি বড় কিছু ভাবনা স্টার্ট করেন। কারণ 20% দিয়ে কিছু হয় না। হ্যাঁ, নিতে গেলে 4% ডিরেক্টর বোনাসটা নিন, দেখবেন অনেক বেশি রোজগার এসছে। চিল্লার মত সোচো यार, খুচরো কেন ভাবছেন? বড় বড় নোটের কথা ভাবো। এনিওয়ে, সো কোনো প্রবলেম হলে ইউ আর অলওয়েজ ওয়েলকাম at any point of time. So আজকে আর বেশি সেশন নেব না, you have got a training. So thank you so much everybody. ভালো থাকুন, সুস্থ থাকুন and take care. ফুড সাপ্লিমেন্ট খাচ্ছেন সবাই? কারা কারা খাচ্ছেন না দেখি হাত তুলছেন, কারা কারা খাচ্ছেন? আমি জানি বাংলাদেশে ফুড সাপ্লিমেন্ট নেই, খাচ্ছেন। বাংলাদেশে ফুড সাপ্লিমেন্ট আছে আব্দুল? হ্যাঁ জানি, তো জানি ফুড সাপ্লিমেন্ট নেই, বাট চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার। বাকি আমার মনে হয় সবাই খায়, সবাই খায় না, দেখে বোঝা যাচ্ছে, মুখ দেখে বুঝতে পারি। ওকে, সো যত বেশি ইউজ করুন, বিকজ টু বুস্ট আপ ইউর ইমিউনিটি, নিজের ইমিউনিটিকে বুস্ট করার জন্য, বিকজ এটা খুব ইম্পর্টেন্ট আজকের ডেটে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন ইমিউনিটি বুস্টের কথা বলবেন তখন তো অবভিয়াসলি নিজেকে আলাদাভাবে তৈরি করতে হবে। আর সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ ফেসবুকে গো ইন লাইভ বা ভিডিও রেকর্ড করে সেন্ড করো যে আমি নিজের ইমিউনিটি বুস্ট আপ করেছি। আপনি করেছেন এই কোশ্চেনটা করুন, রাইট? বিকজ আজকে এটা ফেসবুক সোশ্যাল মিডিয়া যেখানে আপনি আছেন না কেন সেখানে এরকম একটা ভিডিও পোস্ট করুন, কারণ লোকেদের কাছে ওই মেসেজটা যাওয়াটা দরকার আছে যে ইমিউনিটি বুস্টার। আর আপনি যে ওটা নিয়ে কাজ করেন সেটা পরের ভার্সনে দেন। আমি তো করেছি, আপনি করেছেন? আমি করেছি, আমার পরিবারকেও করিয়েছি। আপনি কি আপনার পরিবারকে সুরক্ষিত রাখছেন? সো দ্যাট হ্যাজ বিন আ লট অফ আইডিয়াস यार, স্টার্ট ডুইং ইট, নিজেদেরকে তৈরি করুন, ইট উইল হেল্প ইউ। সো এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি আমার কথাগুলো ধৈর্য দিয়ে শোনার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन, and wish you health and God bless you. Thank you everybody, thank you, bye bye, take care, bye.